দেশের অর্থনৈতিক কাঠামো নতুনভাবে সাজানোর লক্ষ্য সামনে রেখে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9,38,000 কোটি টাকার এই বিশাল বাজেটকে ঘিরে অর্থনীতিতে তৈরি হয়েছে ব্যাপকভাবে আগ্রহ ও আলোচনা। এবারের বাজেটে গুরুত্ব পাচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ এবং নতুন করে কর্মসংস্থান সৃষ্টি, পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কার্ডভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বড় ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে। তবে এই বিশাল বাজেট ঘিরে ব্যবসায়ী মহল ও অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন মত। ব্যবসায়ীরা মনে করছেন, কর ও ভ্যাট কাঠামোয় পরিবর্তন হলে বাজার ও ব্যবসা খাতে বাড়তি চাপ তৈরি হতে পারে। অন্যদিকে অর্থনীতিবিদদের মতে শুধু বড় আকারের বাজেট ঘোষণা করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং বাস্তবায়ন দক্ষতা না বাড়ালে বাজেটের লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়ে। সরকারি পরিকল্পনায় রাজস্ব আদায়ের বড় অংশ নির্ভর করে জাতীয় রাজস্ব বোর্ডের উপর। পাশাপাশি অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ এবং অন্যান্য উৎস থেকেও অর্থ সংগ্রহ করা হবে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণের সুদ পরিশোধ এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবারের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। সব মিলিয়ে এই বাজেটকে ঘিরে একদিকে রয়েছে উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশা, আবার অন্যদিকে বাস্তবায়ন সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে নানা রকমের প্রশ্ন, নানা রকমের উদ্যোগ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।